আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কেমন কাটছে সবার এই রোজার মাসটা? আমার আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে। আর রোজা রাখতে একটুকু কষ্ট হচ্ছে না। তো আজকে ঠিক করেছি প্রতিবেশীদের বাসায় আমি ইফতার দিব। কারণ তারা আমার জন্য পাঠিয়েছে। তো আমাকেও কিন্তু কিছু একটা দিতেই হবে। তো যেহেতু একটু অসুস্থ ছিলাম, দোকান থেকেই সব কিনে আনিয়েছি। শুধু বুটটা বাসায় রান্না করেছি। কী কী আইটেমে থাকছে বলছি, ডিম চপ, সবজি পাকুড়া, জিলাপি, বেগুনি, আর আছে কাবাব, চিকেন কাবাব টাইপের, অন্থন, সমুসা। আচ্ছা, তো এগুলোই আমি সাজিয়ে রেখলাম। তো দুইজনের ঘরে দিচ্ছি। দুইজনই আমার খুবই ক্লোজ, তাদের সাথেই আমার খুব দেখাশোনা হয় সব সময়। আর অন্য কাউকে আমি তেমন চিনি না। আচ্ছা, তো দুটি প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। পরিবেশন শেষে প্লাস্টিক রেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি ভালোভাবে। এভাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এদিকে আমি বুট রান্না করতে দিয়েছিলাম চুলায়। আজকে কপালটা এতই খারাপ, আজকে বলবো না, প্রায় 2 কেজি ছোলার বুট সিদ্ধ করেছি, এরপরে রান্না করছি। 2 কেজি একবারে না, 2 কেজি মানে বাকি রোজার জন্য। ওখান থেকে কিছু আজকের জন্য রান্না করেছি, কিন্তু বুটগুলো এত শক্ত পড়েছে, রান্না করার পরেও খাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো আপনাদের কাছে উপায় থাকলে আমাকে একটু বলবেন, আমি কি করে বাকি এই ছোলার বুটগুলো ভালোভাবে সিদ্ধ করে খেতে পারি। তো যেমন রান্না হয়েছে কি করব তাদেরকে আমি বুঝিয়ে বলবো। তো দুটি বক্সে নিয়ে নিচ্ছি, আর সেই সাথে সিকিউরিটি গার্ডকেও একটু দিয়েছি আজকে। আজ হঠাৎ করে আমার ছোট ভাই আমাকে দেখতে এলো হালিম নিয়ে, আর বিভিন্ন কিছু ওর মা পাঠিয়েছিল, তাকেও জোর করে ইফতারের আয়োজনে বসিয়ে দিলাম। একটা মজার কথা শেয়ার করছি। আজকে আমরা ইফতার করতে বসে যখন ইফতার শেষ হলো কিছু গল্প করছিলাম। এরপরে আজকে যা জিলাপি এনেছিল সবগুলো একসাথে 3জন মিলে খেয়ে নিয়েছি কথা বলতে বলতে। এত মজা ছিল জিলাপিগুলো। আর শরবতের আয়োজনে রেখেছিলাম রুয়া আফজা, আর সেই সাথে সেদিন বেলের শরবত করেছিলাম, একটু তুলে রেখেছিলাম পাল, সেগুলো দিয়ে বেলের শরবত করেছি আর কি। এই ছিল আমার আজকে সারাদিনের কিছু সুইট মোমেন্টস। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।